মই জি আম্মা। বিপদ তো আলহামদুলিল্লাহ কাটতে গেছে। আম্মা বিপদ এখনো খাটে নাই। আমি সন্তান হারা হইলাম, আমি না এখনো হসপিটালের বিছানায়। বড় ভাই তুমি চলতে ধারণ করো, আপাতত বড় ভাবি সংখ্যাহীন, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমিনারে লইয়া তো আমিও অনেক চিন্তিত, তারপর আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এত কিছু হওয়ার পরেও আমিনা এখনো সুস্থ আছে। বাবা তুই শান্ত হ। মিম তোমরা তো আসোই, তোমার শ্বশুর বাড়িতে একলা, আমি আর শাহানা চইলা যাই। আর রাইতে কি হয় না হয় কষ্ট করে একটু ফোন দিয়ে আমাকে জানাইও। বাবা সালতিন চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আমরা এখন গেলাম। আচ্ছা ঠিক আছে আম্মা, যান, দোয়া করেন। শাহানা চল। আমি একটু বউটাতে গেলাম। বড় ভাই আল্লাহ দেন, আবার আল্লাহকে ডাক, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছাকে আমাদের মেনে নেওয়া উচিত। মই সব দুঃখ কষ্ট কি সব আমার জন্য? আমি কি কোনোদিন সুখের মুখ দেখুন না? বড় ভাই অবশ্যই দেখবা, তুমি একটু ধৈর্য থাক, আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করেন। বড় ভাই বসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বের শুরুতেই দেখা যায় হাসপাতাল থেকে ফিরে সালাউদ্দিন একা একা বসে আছে। চারপাশে মানুষ থাকলেও তার মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে একা মানুষ। যে সন্তানকে নিয়ে সে কত স্বপ্ন দেখেছিল, সেই সন্তানকে হারানোর কষ্ট তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। আমিনা হাসপাতালে চিকিৎসাধীন, আর সালাউদ্দিনের বুকের ভেতর জমে আছে পাহাড় সম অভিমান। সালাউদ্দিন মনে মনে বলতে থাকে, যেদিন আব্বা আমাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিতে চাইল, সেদিনই আমাদের সুখের সংসারে অশান্তির আগুন লাগছিল। আজ আমার সন্তানও চলে গেল, আমি আর কাকে দোষ দেব? এদিকে বাড়িতে সবাই নিজেদের মতো ব্যস্ত থাকলেও পরিবেশটা ভারী হয়ে আছে। বড় ছেলের কষ্ট দেখে বাবারও মন খারাপ, কিন্তু অহংকারের কারণে তিনি কিছু বলতে পারছেন না। ঠিক তখনই হাসপাতালে আমেনার জ্ঞান ফিরে আসে। সালাউদ্দিনকে পাশে পেয়ে সে কান্নায় ভেঙে পড়ে। আমেনা বলে, আমার জন্য তোমার এত বড় ক্ষতি হইল, আমি তোমারে সুখ দিতে পারলাম না। কিন্তু সালাউদ্দিন স্ত্রীর হাত ধরে বলে, এই কথা আর কখনো বলবা না, তুমি সুস্থ থাকলেই আমার জন্য সব কিছু আছে। সন্তান আল্লাহর দান, আবার আল্লাহ চাইলে দিবেনও। অন্যদিকে বাড়িতে নতুন এক ঘটনা শুরু হয়। তৈয়ব হঠাৎ ঘোষণা দেয় যে সে এবার ব্যবসার দায়িত্ব নিতে চায়। সবাই প্রথমে হাসাহাসি করলেও সাথী খুব শক্তভাবে বলে, আজ না শিখলে কাল কিভাবে চলবে? বাবা মা সারা জীবন তো পাশে থাকবেন না। সাথীর কথা শুনে পরিবারের সবাই কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ এতদিন কেউ বিষয়টা এভাবে ভাবেনি। এদিকে গভীর রাতে এক রহস্যময় ব্যক্তি বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। তাকে দেখে শাহানা ভয় পেয়ে যায়। লোকটা যেন বাড়ির পুরনো কোনো গোপন রহস্যের খোঁজ করছে। সে কারো সাথে ফোনে কথা বলে সোনার মূর্তির খবর সত্যি, সময় মতো সব কিছু আমাদের হাতে চলে আসবে। এই কথা শুনে দর্শকদের মনে নতুন প্রশ্ন তৈরি হয়, আসলেই কি সোনার মূর্তি আছে, নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? পরদিন সকালে সালাউদ্দিন বাড়িতে ফিরে আসতেই তার বাবা তাকে ডাকেন। তিনি চান ছেলে আবার পরিবারের সঙ্গে আগের মতো সম্পর্ক রাখুক, কিন্তু সালাউদ্দিনের মনে এখনও জমে থাকা কষ্ট। সে স্পষ্ট করে বলে, মানুষের সম্মান একবার ভাঙলে সেটা আর আগের মতো জোড়া লাগে না। আমি এখন শুধু আমেনারে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। ছেলের কথা শুনে বৃদ্ধ বাবার চোখে পানি চলে আসে। তিনি বুঝতে পারেন নিজের সিদ্ধান্তের কারণে পরিবারটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। ঠিক তখনই আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটে। হাসপাতালে আমেনার বিল কে পরিশোধ করেছে তা নিয়ে নতুন রহস্য তৈরি হয়। সালাউদ্দিন নিজেও জানে না কে এত বড় অঙ্কের টাকা দিয়েছে। সবাই যখন অবাক হয়ে আছে, তখন একটি অচেনা চিঠি এসে পৌঁছায়। চিঠিতে লেখা থাকে, তোমাদের বিপদের সময় আমি পাশে আছি, কিন্তু সময় এলে সত্যিটা জানতে পারবা। চিঠিটা পড়ে সবাই অবাক হয়ে যায়। কে এই অজ্ঞাত সাহায্যকারী? তার উদ্দেশ্যই বাকি। অন্যদিকে জেলের ভেতরে আলাউদ্দিনও দিন দিন বদলে যেতে শুরু করেছে। সে বুঝতে পারছে জীবনের সবচেয়ে বড় ভুলগুলো সে নিজের হাতেই করেছে। কিন্তু তার মা এখনও ছেলেকে নতুন বিয়ে করিয়ে সবকিছু ভুলিয়ে দিতে চান।
এভাবেই একদিকে সালাউদ্দিনের ভাঙা স্বপ্ন, অন্যদিকে পরিবারের গোপন রহস্য আর নতুন নতুন ষড়যন্ত্র মিলিয়ে গল্পটি আরও জটিল মোড় নিতে শুরু করে। পরবর্তী পর্বে দেখা যাবে অজ্ঞাত সেই সাহায্যকারী আসলে কে, সোনার মূর্তির রহস্য কোথায় গিয়ে থামবে, আর সালাউদ্দিন কি তার বাবাকে ক্ষমা করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।